দর্শক, এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা। চলে যাচ্ছি তার কাছে। শামীমা, দিনভর আমরা দেখেছি প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারেক রহমানের গাড়ি বহরের সাথে সাথে ছুটেছেন নেতাকর্মীরা। তারেক রহমান এখন বাসায় পৌঁছে গেছেন। বাইরের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? মামুন, একটু বিষয় বলে রাখি যে যারা তাকে দেখতে এসেছিলেন এবং তার যে বাড়িতে বলা যায় যে প্রত্যর্পণ, তিনি যে দীর্ঘ 17 বছরের বেশি সময় পরে এসছেন এবং এই জিনিসটি যারা দেখতে এসছেন তার শুভাকাঙ্ক্ষী কিংবা নেতাকর্মী সমর্থক যাই বলি, তারা যে এসছেন তো তাদেরকে কিন্তু একটা সুনির্দিষ্ট জায়গার পরে এই বাড়ির কাছাকাছি আসতে দেওয়া হয়নি। কারণ এই বাড়ির চারদিকটা ঘিরে কিন্তু একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং সেই বলয়ের মধ্যেই তার বাড়িটি এবং সেখানেই তিনি আছেন। আপনি দেখবেন যে এখানে 196 নম্বর বাড়ি এই গুলশানের, যে বাড়িতে তিনি উঠেছেন সেই বাড়ির চারদিকটি কিন্তু ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তা কর্মী যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তারা সবাই কিন্তু এখানে আছেন এবং বিশেষ করে আপনি সামনে যাদেরকে দেখছেন তারা কিন্তু সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, বিএনপির যিনি চেয়ারপারসন আছেন কিংবা তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং তার মা বিএনপির চেয়ারপারসন, তো এই যারা আছেন তাদেরই শুধুমাত্র নিরাপত্তা দেয় এই সিএসএফ এবং তারা একদম ঠিক মূল ফটকের সামনে তারা আছেন এবং এর বাইরে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। চারদিকে কিন্তু পুলিশ সদস্যরা আছেন এবং র্যাব আছেন, সেনা সদস্যরা তারাও আছেন এবং চারদিকটা দিয়ে এই যে বাড়ির চারদিকে যে সড়কগুলো আছে, গুলশান 2-এর মূল যে চত্বরটি, সেই 2-এর চত্বর থেকে উত্তর দিকে যেটি মূল সড়ক আছে সেই সড়কটি এবং এর পাশে 84 নম্বর সড়ক, 79 নম্বর সড়ক, 79 নম্বর সড়কের মুখে কিন্তু তার মায়ের বাসা ফিরোজা এবং এইদিকে 73 নম্বর সড়ক, সবগুলো সড়কেই কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চারদিকটা ঘিরে রেখেছেন এবং তল্লাশি চৌকি বসিয়েছেন বিভিন্ন জায়গায় এবং যারা এই এলাকায় থাকেন তাদের যাতায়াতের ক্ষেত্রে তারা কিন্তু আগে জানতে চাচ্ছেন, তারপর পরিচয় নিশ্চিত হচ্ছেন যে আসলেই তার এখানে কাজ আছেন কিংবা তিনি এখানে থাকেন, তো সেটি নিশ্চিত হয়েই কিন্তু তাদেরকে এখানে চলাচল করতে দেয়া হচ্ছে। একটি বিষয় বলে রাখি যে প্রচুর নেতাকর্মী কিন্তু তাকে দেখতে এসছেন এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকেও এসছেন এবং তারা কিন্তু গতকাল থেকেই তারা অপেক্ষা করছেন যে তাদের নেতা এই যে দীর্ঘ 17 বছর 3 মাসেরও বেশি সময় পরে তিনি দেশে আসছেন তাকে এক নজর দেখা এবং সেই দেখার জন্য তারা এই যে দীর্ঘ সময় শীতের যে কষ্ট সেটি উপেক্ষা করে কিন্তু তারা অপেক্ষা করেছেন এবং যখন তিনি এখানে আসবেন অর্থাৎ বিমানবন্দর থেকে এই যে 36 এক্সপ্রেসওয়ের যে সমাবেশ স্থল সেটি এবং এভার কেয়ারে তার যে যাওয়া তার মায়ের কাছে, সেটি পরে তিনি যে এখানে আসবেন সেটি তারা যখন নিশ্চিত হয়েছেন তখনই কিন্তু তারা এখানে ভিড় করেছেন এবং গুলশান 2 চত্বরের আশেপাশে এবং ভেতরের যে সড়কগুলো আমরা সেখানেও দেখেছি যে তাদের নেতাকর্মীরা কিন্তু সেখানে ভিড় করেছেন, এসছেন এবং দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময় তারা শুধুমাত্র নেতাকে একটু দেখার জন্য। তো তাদের কিন্তু একটি সুনির্দিষ্ট জায়গার পরে এখানে অস্ট্রেলিয়ান হাই কমিশনের পর থেকেই কিন্তু এখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ওই ব্যারিকেড পার হয়ে তাদেরকে কিন্তু এখানে আসতে দেওয়া হয়নি। যেহেতু একটি বিষয় বলে রাখি যে তার এই যে দেশে আসা এবং আসতে পারবেন কি পারবেন না, নানা ধরনের কিন্তু কথাবার্তা রাজনীতির মাঠে চালু ছিল এবং তার নিরাপত্তা নিয়ে নানান ধরনের সংশয় ছিল, উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। তো সব কিছু ঘিরেই কিন্তু তার নিরাপত্তার বিষয়টিকে ঢেলে সাজানো হয়েছে, নিশ্ছিদ্র করা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো অঘটন বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ তিনি নিজেই বলেছিলেন যে তার দেশে আসাটা তার নিজের উপর নির্ভর করছে না, একক নিয়ন্ত্রণাধীন তার নয়। কারণ যখন তার মা অসুস্থ হন নভেম্বরের শেষে, তখন কিন্তু মানুষ চাচ্ছিল যে
অন্তত এই যে মা এবং সন্তানের যে আবেগ ঘন একটা সম্পর্ক, সেই সম্পর্কের টানেও তিনি আসবেন কিনা, কারণ তার মামলাগুলো কিন্তু আগেই মোটামুটি নিষ্পত্তি হয়েছে। তার বিরুদ্ধে যেসব মামলা ছিল সেগুলো যেগুলো বিচারাধীন ছিল কিংবা যেগুলোতে রায় এসেছিল সবগুলোই কিন্তু নিষ্পত্তি হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় আওয়ামী লীগ সরকারের পতনের পরে। তো তখন থেকেই কিন্তু নানান ধরনের আলোচনা ছিল যে তিনি আদৌ আসবেন কিনা, আসলেও কবে আসবেন, এবং বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ তার যে দল, তার মায়ের যে দল, যেই দল তার বাবা প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তো তারপর থেকেই কিন্তু এই আলোচনাগুলো ছিল যে কবে তিনি ফিরবেন, এবং দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে তিনি আসবেন, যে কোনো সময় যে কোনো দিন তিনি আসবেন। এবং সেই কারণেই কিন্তু মানুষজন বেশ আগ্রহ নিয়েছিলেন, যারা তার সমর্থক তারা যেমন ছিলেন, অন্য রাজনৈতিক যারা দল সমর্থন করেন কিংবা সমর্থক তারাও কিন্তু আসলে জানতে চাচ্ছিলেন যে আদৌ তিনি আসবেন কিনা। এবং তারপর থেকেই কিন্তু যখন এবার তার মা অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন, তখন থেকে কিন্তু সেই আলোচনা আরও তুঙ্গে ওঠে যে এখন তিনি আসবেন কিনা, কারণ তার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তিনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন, সেটি চিকিৎসকরা জানিয়েছেন। তার কিডনি, লিভার, তার মূল যে শরীরের অর্গানগুলো সেগুলো আসলে ঠিকভাবে কাজ করছে না, এবং সেটি নিয়ে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এবং তারপর তিনি আসলে এই যে সমস্যাটাই চলছে, তখনই কিন্তু তিনি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তারও অন্য ৮-১০টি সন্তানের মতো তারও ইচ্ছে হয় তার মাকে দেখার, কিন্তু সেটি তিনি একার সিদ্ধান্তে এটি করতে পারছেন না, দেশে ফিরতে পারছেন না। তো তারপর কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয় যে তাকে, তিনি যদি দেশে আসতে চান সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তাকে দেয়া হবে, এবং সব ধরনের তার এই যে ট্রাভেল পাস এবং আসার অনুমোদন সব কিছু তাকে তার জন্য সহজ করা হবে, সেটি জানানো হয়েছিল। এবং একই সঙ্গে সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেয় সেটি হচ্ছে তার মা, যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়। এবং আপনি জানেন যে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা কিন্তু বিশেষ প্রোটোকল পান, বিশেষ নিরাপত্তা বলয় তাদের জন্য তৈরি থাকে, তাদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে, এবং সেটি যিনি রাষ্ট্রপ্রধান তার যে নিরাপত্তা তারটি দেওয়া হয় পিজিআর এর মাধ্যমে, এবং যিনি সরকার প্রধান তার নিরাপত্তা দেওয়া হয় এসএসএফ এর মাধ্যমে। তো তাকেও কিন্তু একই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, একই রকম মর্যাদার গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে, এবং সেক্ষেত্রে তার নিরাপত্তা এসএসএফ নিয়েছে। এবং সেই নিরাপত্তা তার ক্ষেত্রেও বলা হয়েছে, জনাব তারেক রহমানের ক্ষেত্রে, যে তাকেও সেরকম নিরাপত্তা দেওয়া হবে। এবং সেটি কিন্তু আজকে আমরা দেখেছি যে পর্যাপ্ত নিরাপত্তা তার জন্য ছিল, নিরাপত্তা বেষ্টনী। এবং তিনি যখন ট্রাভেল পাসের আবেদন করেছেন সেটিও কিন্তু খুব দ্রুতই দেওয়া হয়েছে, এবং তারপরেই কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি 25 তারিখে আসবেন। এবং সেই অনুযায়ী আজকে ঠিক 11:55 কিন্তু তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং যে বিমানটি, সেই এয়ারবাসটি কিন্তু এখানে বাংলাদেশের মাটি ছোঁয়, এবং তিনি এখানে আসেন, এবং মানুষের যে আগ্রহ, যে উদ্দীপনা ছিল সেটিকে তিনি চূড়ান্ত মাত্রা দিতে পেরেছেন। একটি বিষয় বলে রাখি যে তিনি এই যে দীর্ঘ বছর, অর্থাৎ 17 বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের বাইরে ছিলেন, এই সময়টাতে কিন্তু তিনি বা তার পরিবার যেটি ছিল, তিনি যখন ছিলেন তখন আসলে মইনুল রোডের একটি বাড়িতে তারা থাকতেন, এবং সেখানেই তিনি বেড়ে উঠেছেন, সেখানেই তিনি বড় হয়েছেন। সেই স্মৃতির জায়গাটি কিন্তু নেই, সেটি কিন্তু বিগত আওয়ামী শাসিত যে সরকার, সেই সরকারের সময় কিন্তু সেই বাড়িটিকে কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এবং তারপর কিন্তু তার মায়ের জন্য এই যেই বাড়িটিতে তিনি উঠেছেন গুলশানে, তার ঠিক পাশেই কিন্তু ফিরোজা নামের একটি বাড়ি, সেই বাড়ি ৭৯ নম্বর সড়কের মুখে, সেখানে তার থাকার ব্যবস্থা হয়। এবং একই সময় এই যে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ছিলেন, সেই সময় কিন্তু তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, এবং তার বাংলাদেশি পাসপোর্ট আর নবায়ন করা হয় না, যেহেতু তখনকার রাজনৈতিক প্রতিকূলতার এটি আসলে সম্ভব হয়নি তার পক্ষে। এবং সে কারণেই কিন্তু তাকে এখন ট্রাভেল পাস নিয়ে আসতে হয়েছে। এবং এখন তার মায়ের যে বাড়ি ফিরোজা, তার ঠিক পাশেই কিন্তু তার থাকার ব্যবস্থা করা হয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে।
বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গুলশানের বাসার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীমা সুলতানা।